মধ্যপ্রাচ্যের বিশাল অঞ্চল জুড়ে দখলদার ইসরায়েলি সামরিক বাহিনীর নির্বিচার আগ্রাসনের বদৌলতে দেশটির যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর আসল রূপ এখন সকলের জানা। স্বতন্ত্র রাষ্ট্র পরিচালনার নামে তার সামরিক বাহিনী গাজা, সিরিয়া, লেবানন, ইয়েমেন জুড়ে যে নৃশংসতা চালাচ্ছে তা কল্পনাতীত। নেতানিয়াহুর ইশারায় দখলদার ইসরায়েলি বাহিনী যে নির্বিচার হামলা চালিয়ে যাচ্ছে তার উপর ভিত্তি করে ইরাকের সাবেক প্রধানমন্ত্রী এবং ইসলামিক দাওয়া পার্টির মহাসচিব নুরি আল মালিকি সম্প্রতি একটি বিস্ফোরক মন্তব্য করেছেন। তিনি বলেছেন, পশ্চিম এশিয়ার মুসলিম দেশগুলোকে খণ্ড বিখণ্ড করার এবং ইরাকের বিরুদ্ধে ষড়যন্ত্রের ছক আঁকছে ইসরায়েল। বস্তুতপক্ষে পশ্চিম এশিয়া অঞ্চল বর্তমানে জটিল ও সংকটময় পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। গাজা ও লেবাননের বিরুদ্ধে ইসরায়েলি আগ্রাসনের পর ইসরায়েল মার্কিন পরিকল্পনায় সিরিয়ার আসাদ সরকারেরও পতন ঘটে এবং বিস্ময়করভাবে সশস্ত্র বিরোধী দল সিরিয়ার ক্ষমতা দখল করে। সিরিয়ায় দৃশ্যপটের এমন পরিবর্তনে এ অঞ্চলের দেশগুলো খুবই উদ্বিগ্ন এবং সকলের মধ্যে সতর্কতা বেড়েছে। এমন পরিস্থিতিতে নুরি আল মালিকি দখলদার ইসরায়েলের আরও আগ্রাসন এবং সীমানা পুনর্নির্মাণের পরিকল্পনার বিষয়ে কথা বলেছেন। তিনি বলেছেন, আশঙ্কা করা হচ্ছে এই অঞ্চলের ব্যাপারে শত্রুদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কৌশল হল প্রথম ধাপে মুসলিম দেশগুলোকে ভেঙে ছোট ছোট দেশে পরিণত করা এবং পরবর্তী ধাপে সরকারগুলোর প্রকৃতি পরিবর্তন করা। এ ধরনের কৌশল বাস্তবায়নে জায়নবাদী ইসরায়েল উপকৃত হবে, কারণ একদিকে বৃহৎ মুসলিম দেশগুলো খণ্ড বিখণ্ড হয়ে ছোট দেশে পরিণত হবে, অন্যদিকে এই ছোট দেশগুলোকে ইচ্ছেমতো ইসরায়েল ও পশ্চিমাদের পথে পরিচালনা করা যাবে। অর্থাৎ এ দেশগুলোকে এমনভাবে আপোষ বা নতজানু হয়ে চলতে বাধ্য করা যাবে যেমনটি বর্তমানে পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদের সদস্য দেশগুলোর মধ্যে আপোষকামী মনোভাব দেখা যাচ্ছে। এরই মধ্যে কিছু আরব দেশ ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করেছে এবং তারা এখন আর ইসরায়েলের জন্য হুমকি হিসেবে বিবেচিত হচ্ছে না। এসব দেশে মার্কিন সামরিক ঘাঁটিও রয়েছে। এদিকে এ প্রসঙ্গে বাগদাদ মসজিদের জুমার নামাজের ইমাম আয়াতুল্লাহ সাইয়েদ ইয়াসিন আল মুসাভি এই অঞ্চলের বিরুদ্ধে শত্রুদের নতুন চক্রান্তের কথা উল্লেখ করে স্পষ্ট করে বলেছেন, এই চক্রান্তের উদ্দেশ্য হল ইরাক, সিরিয়া, লেবানন, জর্ডান সহ এই অঞ্চলের মুসলিম দেশগুলোকে খণ্ড বিখণ্ড করা এবং আমেরিকা ও তার মিত্রদের মধ্যে ভাগাভাগি করে নেওয়া। ইয়াসিন আল মুসাভি জোর দিয়ে বলেছেন, এই অঞ্চলে যা কিছু ঘটছে তা সুন্নি, শিয়া কিংবা কুর্দিদের সুবিধার জন্য নয়, বরং এটি একটি গভীর মার্কিন ষড়যন্ত্রের অংশ যা আমেরিকা এবং তার মিত্রদের স্বার্থ রক্ষা করবে।